তাফসির মাহফিল ওয়াজ মাহফিলের একটি অবিচ্ছেদ্য অংশ, গুরুত্বপূর্ণ অগ্রাণ আয়োজক, যারা অক্লান্ত শ্রম, মেধা, অবর্ণনীয় কষ্ট সহ্য করে একটি মাহফিল সাজান। তাদের সাজানো ফুলের বাগানেই, তাদের সাজানো সুরভিত এবং ফুলে ফলে ভরা বাগানে আমরা ফুল এবং ফল আহরণ করে থাকি। একটি মাহফিল সাজাতে যে কত কষ্ট হয়, আমি ব্যক্তিগতভাবে কিছু মাহফিলের আয়োজকের ভূমিকা ছিলাম। কখনো কখনো কোনো বছর আমার হাড়ে হাড়ে উপলব্ধি রয়েছে। একটি মাহফিল সাজাতে অক্লান্ত পরিশ্রম করা লাগে, কোনো মাহফিল সাজাতে 2-3 মাস পর্যন্ত কষ্ট করা লাগে। আমরা আজকের এই সম্মেলন থেকে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের পক্ষ থেকেই সারা দেশের সম্মানিত সকল আয়োজকদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা তাদের এই বাগান যদি না সাজাতেন, আমরা সে বাগানে যাওয়ার সুযোগ পেতাম না, ফুল এবং ফল আহরণ করতে পারতাম না। ওয়াজ মাহফিলের এই সুন্দর ময়দানকে পরিচ্ছন্ন এবং পবিত্র করার ক্ষেত্রে মুফাসসিরদের ভূমিকা যেমন জরুরি, আমার দৃষ্টিতে আয়োজকদের ভূমিকা এর থেকে অনেক 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 বেশি জরুরি। শুধুমাত্র সারা দেশের আয়োজকরাই যদি একটি কঠোর সিদ্ধান্ত নেন এটি গুছানো প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য, আমার বিশ্বাস সারা দেশের প্রোগ্রামগুলো অনেক গুছানো হবে, অনেক চমৎকার হবে। আমি আয়োজকদের জন্যই আজকে আমার কিছু চিন্তা আপনাদের সামনে পেশ করছি। আপনারা যদি সকলেই আমার এই চিন্তার সাথে একত্রতা প্রকাশ করেন, হয়তো আয়োজকরা আজকে এখানে নাই, কিন্তু তারা শোনার সুযোগ পাবেন। আমার এই আজানে যদি একজনও লাভবাহিক বলেন, এই আহ্বানে যদি সারা দেশের একজন আয়োজকও যদি সাড়া দেন, আমার মন বলে আজকের আয়োজন, আমার এই আলোচনা সফল। আয়োজকদের জন্য আমি কয়েকটি পরামর্শ উপস্থাপন করছি। 1, মাহফিলের মতো এই মহৎ আয়োজনের পূর্বে নিয়তকে পরিশুদ্ধ করুন। 2, মেহমান সিলেক্ট করার ক্ষেত্রে তাকওয়া, ফরহেজগারিতা এবং ইলমি যোগ্যতাকে প্রাধান্য দিন। 3, প্রতিটি মাহফিলে কমপক্ষে একজন উদীয়মান তরুণ আলোচককে সুযোগ করে দিন। 4, দাওয়াতের এই পরিচ্ছন্ন ও পবিত্র ময়দানের ভাব গাম্ভীর্যতা রক্ষার ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ আলোচকদের থেকে বিরত থাকুন। 5, আমন্ত্রিত সকল মেহমানের সাথে সার্বিক বিষয়ে যথাযথ সম্মান প্রদর্শন করুন। 6, প্রত্যেক মেহমানকে যুক্তিস্থান থেকে রিসিভ করুন এবং যুক্তিস্থানে বিদায় পর্যন্ত দায়িত্ব পালন করুন। 7, পোস্টার, হ্যান্ডবিল, ব্যানার সহ প্রচারণায় মেহমানদের জ্যেষ্ঠতা, পদমর্যাদা, ইলমি যোগ্যতা সহ সার্বিক বিষয়াদি বিবেচনা করে ক্রমবিন্যাস করুন। 8, লিখিত প্রচারণায়, মৌখিক প্রচারণায় এবং স্টেজ উপস্থাপনায় অতিরঞ্জন, অপ্রাসঙ্গিক অতিরিক্ত উপাধি ও শব্দ চয়ন থেকে বিরত থাকুন। 9, নির্দিষ্ট সময়ে এশার নামাজের বিরতি দিন এবং রাত 11টার মধ্যেই মাহফিল সমাপ্ত করুন। 10, মাহফিলের প্যান্ডেল, স্টেজ এবং আশপাশ অতিরঞ্জিত লাইটিং, রং বেরঙের আলোকসজ্জা এবং মাহফিলের ভাব গাম্ভীর্য বিনষ্টকারী সাজসজ্জা থেকে বিরত থাকুন। 11, পোস্টার, হ্যান্ডবিল, ব্যানার সহ বিভিন্ন প্রচারণায় মেহমানদের ছবি ব্যবহার থেকে বিরত থাকুন। 12, মাহফিল সংশ্লিষ্ট এলাকার খতিব, ইমাম, মুয়াজ্জিন সহ সকল স্তরের ওলামায়ে কেরামদেরকে যথাযথ সম্মান দিয়ে দাওয়াত দিন। 13, স্টেজে আলেমদের উপস্থিতি নিশ্চিত করুন। 14, পরিবহন এবং রোড কালেকশন সহ প্রশ্নবিদ্ধ সব ধরনের কালেকশন থেকে বিরত থাকুন। 15, কালেকশনে ছোট ছোট শিশুদের এবং মাদ্রাসার ছোট বাচ্চাদের ব্যবহার না করার ব্যাপারে সিদ্ধান্ত নিন। 16, কোরআন মজিদ তেলাওয়াতকারী, সঙ্গীত শিল্পী, সাংবাদিক এবং ইউটিউবার সহ সম্মানিত প্রচারকর্মীদের আপ্যায়ন সহ মেহমানের মর্যাদা দিন। 17, তাফসির এবং ওয়াজ মাহফিলগুলোতে প্রতিজন মেহমানের পূর্বে শুধুমাত্র একটি ইসলামী সঙ্গীত পরিবেশন নিশ্চিত করুন। 18, একাধিক সঙ্গীত বা কালেকশন
একাধিক সঙ্গীত বা কয়েকজন সম্মানিত ইসলামী সঙ্গীত শিল্পীদের নিয়ে প্রয়োজনে আলাদা সঙ্গীত সন্ধ্যার আয়োজন করুন। 19 সম্ভব হলে একদিনের মাহফিলগুলো 2-3 দিন ব্যাপী করুন। প্রথম দিন সকালবেলা মহিলা এবং শিশু কিশোর সমাবেশ এবং দ্বিতীয় দিন সকালবেলা সকল আলেম ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ওলামা ও সুদী সমাবেশ এবং শেষ দিন শুধু যুবকদেরকে নিয়ে আলাদা যুব সমাবেশ করুন। 20 সাউন্ড সিস্টেমকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখুন। 21 মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় এলাকার সর্বস্তরের যুবকদেরকে অগ্রাধিকার ভিত্তিতে মর্যাদার সাথে কাজে লাগান। 22 বিষয়ভিত্তিক অথবা সূরাভিত্তিক আলোচনা নিশ্চিত করে মাহফিলটিকে একটি সুন্দর, গুছানো, পরিকল্পিত ও কার্যকরী মাহফিলের রূপদান করুন। 23 শুধুমাত্র প্রশ্নোত্তর পর্বের মাহফিলের আয়োজন ছাড়া সব ধরনের মাহফিলে প্রশ্নোত্তর পর্ব থেকে বিশেষ করে মুস্তাহাব এবং নফল পর্যায়ের প্রশ্নগুলো এড়িয়ে চলুন। 24 একজন মেহমানের আলোচনা চলাকালীন সময়ে অন্য মেহমানকে স্লোগান সহ স্টেজে উঠানো কর্মসূচি পরিহার করুন। 25 মেহমানের আপ্যায়ন ও বিশ্রাম নিরাপদ এবং একই জায়গায় ব্যবস্থা করুন। 26 মাহফিল সংশ্লিষ্ট এরিয়ার সব দলের, সব মতের, সব মুসলমানকে মাহফিলের সাথে সম্পৃক্ত রাখুন। 27 মাহফিলের এই অর্জনকে সুদূর প্রসারী প্রভাব বিস্তারকারী করার লক্ষ্যে মাহফিলের উদ্বৃত্ত অর্থ দিয়ে সামর্থ্যের আলোকে বছরব্যাপী নির্মুক্ত কর্মসূচিগুলো চালু করুন। ক মসজিদ ভিত্তিক বয়স্ক সহিহ কোরআন তেলাওয়াত প্রশিক্ষণ কেন্দ্র চালু করুন। খ যুবকদের জন্য আলাদা সহিহ কোরআন তেলাওয়াত প্রশিক্ষণ চালু করুন। গ শিশু কিশোর সহ সকলকে মসজিদমুখী, নামাজমুখী করার লক্ষ্যে বিভিন্ন প্রক্রিয়ায় পুরস্কার আয়োজন করুন। ঘ ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেবদেরকে উপহার প্রদান সামগ্রী প্রদান করুন। তাফসির, হাদিস, ইসলামী সাহিত্য সহ ধর্মীয় বই বিতরণ করুন। চ এছাড়াও সামর্থ্য অনুযায়ী সামাজিক যে কোনো মহৎ উদ্যোগ গ্রহণ করুন। এই চিন্তাগুলো আয়োজকদের জন্যেই আমার পক্ষ থেকেই। একটি মাহফিলকে সাজানো এবং গুছানো করার জন্য, সামগ্রিকভাবে ইফেক্টিভ করার জন্য আমার বিবেচনায় এছাড়াও আরও অনেক পরামর্শ রয়েছে। যে পরামর্শগুলো আমার ব্রেনে এসেছে আমি সেগুলো উপস্থাপন করেছি। আমার বিশ্বাস আমরা যদি মুফাসসির এবং আয়োজক সম্মিলিত একটি প্রচেষ্টা গ্রহণ করি, সকলের অবস্থান থেকে এই ময়দানটাকে যদি পরিচ্ছন্ন রাখা এবং পবিত্র রাখার ক্ষেত্রে ভূমিকা রাখি, বাংলাদেশ এর যে সকল দেশ প্রেমিক সন্তানেরা এই ময়দানকে তৈরি করে গেলে তাদের সে সাজানো বাগান থেকে এদেশের 20 কোটি মানুষ উপকৃত হবে। এদেশের 20 কোটি তৌহিদি জনতা, অন্যান্য ধর্মাবলম্বীরাও কালেমার দাওয়াত পেয়ে ধন্য হবে।